গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাৎ ও পাচারে দুদকের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আগামী 15 জুলাই শুনানির তারিখ নির্ধারণ করেন ঢাকার বিশেষ জজ আদালত। অভিযোগ প্রমাণ হলে আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন ও সর্বনিম্ন 10 বছরের সাজা হতে পারে। মোহাম্মদ কবিরের রিপোর্ট। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাৎ ও পাচারে দুদকের মামলার শুনানিতে মহানগর দায়রা জজ আদালতে হাজির হন ডক্টর ইউনুস সহ অন্যান্য আসামিরা। উভয় পক্ষের শুনানির পর আসামি পক্ষের অব্যাহতির বিষয়টি খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দিয়ে 15 জুলাই শুনানির দিন ধার্য করেন বিশেষ জজ আদালত। আদালত থেকে বের হয়ে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন ডক্টর ইউনুস। প্রতারণা এই শব্দগুলোর সঙ্গে আমার কি যুক্তি আছে আমি তো জানি না, এটা আমি শিখি নাই কোনোদিন, করি নাই কোনোদিন, কাজে হঠাৎ করে প্রকাণ্ড রকমের শব্দগুলো আমার উপর আরোপ করা হচ্ছে, সেটার বিচার হবে সেটা বুঝতে পারছি না আর কি, সেটা কেন হয় যে এটাই হলো হয়রানি। শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাৎ ও পাচারে আসামিদের সংশ্লিষ্টতা থাকায় আদালত অভিযোগ গঠন করে শুনানির জন্য দিন ধার্য করেছে বলে জানান দুদকের আইনজীবী। মামলার যে বিষয়বস্তু আছে সেটা সাক্ষ্য প্রমাণের ব্যাপার, সুতরাং সেই কারণে তার বিরুদ্ধে চার্জ আজকে গঠিত হয়েছে। প্রথমে 11/7 ডেট দেওয়া হয়েছিল, পরবর্তীতে তারা আবেদন করেছেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আবার 4 দিন বাড়িয়ে 15/7 পরবর্তী তারিখ ধার্য করা আছে। ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। এই এফআইআর এবং চার্জশিট যদি আদালত সত্য বলেও মনে করে, এই চার্জশিট এবং এফআইআর কোনো তার এই ধারাগুলি ডক্টর ইউনুস এবং সহ 14 জনকে কোনোভাবেই লায়েবল করে না, তাদেরকে দোষী সাব্যস্ত করে না। 2023 সালে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের 26 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের ঘটনায় মামলা করেছিল দুদক। অভিযোগ প্রমাণ হলে আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, যেখানে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন আছে এবং সর্বনিম্ন 10 বছর আছে। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা।